একবার চিন্তা করুন, একদিন আপনি চোখ বন্ধ করবেন, আপনার সমস্ত কিছু থেমে যাবে, চারপাশে থাকবে নিস্তব্ধতা। তখন আপনি কোথায় যাবেন? আপনার সঙ্গে কি হবে? এটাই কি চির সমাপ্তি, নাকি অন্য কোনো নতুন জগতের শুরু? আজ আমরা কথা বলবো মৃত্যুর পরে কি ঘটে। যেখানে বিজ্ঞান থমকে যায়, সেখানে কোরআন খুলে দেয় এক অনন্ত জগতের দরজা। প্রস্তুত হন সত্যকে জানার জন্য। বিজ্ঞান বলে মৃত্যু হলে শরীরের সমস্ত কার্যকলাপ স্থায়ী অবসান ঘটে, হৃৎপিণ্ড বন্ধ হয়ে যায়, মস্তিষ্ক কোনো সিগন্যাল দেয় না। তার মানেই আপনি শেষ, আপনি মারা গেছেন। কিন্তু আপনি কি আসলেই শেষ হয়ে গেছেন? বিজ্ঞান এত কিছু ব্যাখ্যা করতে পারলেও একটা জিনিস আজও পরিপূর্ণভাবে ব্যাখ্যা করতে পারেনি, চেতনা বা কনসাইকনেস কোথায় থেকে আসে। মৃত্যুর পরে একজন মানুষের শরীরের আত্মা কোথায় মিশে যায়? কোরআন ও হাদিস আমাদের বলে মৃত্যু কোনো শেষ নয়, বরং একটা রূপান্তর। তাদের পিছনে এক অন্তরাল থাকবে পুনরুত্থান দিবস পর্যন্ত, অর্থাৎ মৃত্যুর পরে এক নতুন জগতে প্রবেশ করবে, যেটাকেই বলা হয় বারজাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কবর হয় জান্নাতের বাগান অথবা জাহান্নামের গহ্বর। এখানেই শুরু হয় কবর জীবন। মুনকার নাকির দুটি ফেরেশতা আসবে, প্রশ্ন করবেন, তোমার প্রভুকে, তোমার দিন কি, তোমার রাসূলকে। এখানেই শুরু হয় ভয়ঙ্কর এক পরিস্থিতি। যদি আপনি উত্তর দিতে পারেন, কবরে প্রশান্তির স্থান পাবেন, আর উত্তর দিতে না পারলেই শুরু হবে শাস্তির এক কঠিন অধ্যায়। বিজ্ঞান এখনো জানে না আত্মা কোথায় থেকে আসে, আবার কোথায় যায়। কিছু এনডিই অর্থাৎ নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স আছে এমন মানুষ বলেছেন, আমরা আলোকিত সুড়ঙ্গ দেখেছি, শরীরের বাইরে নিজেদেরকে দেখেছি। এটি সম্পূর্ণই ভিত্তিহীন, কেননা এটার কোনো প্রমাণ বিজ্ঞান আজও দিতে পারেনি। ইসলাম বলে মৃত ব্যক্তির আত্মা উঠে যায় আকাশের দিকে, সৎ ব্যক্তির আত্মা জান্নাতের এক স্তরে বিশ্রাম নেয়, আর দুষ্ট আত্মা আটকে থাকে নিচু স্তরে, যাকে বলা হয় সিজ্জিন। মৃত্যুর পরে সময় ক্রমান্বয়। যখন মালাকুল মউত আত্মা বের করে, কষ্ট বা শাস্তি নির্ভর করে একমাত্র বান্দার আমলের উপর। কবরে তিনটি প্রশ্ন করা হয়, যারা পারবে তাদের কবরে প্রশান্ত থাকবে, আর যারা পারবে না তাদের কবরে শুরু হবে আযাবের স্থান। সময় চলে এক অদ্ভুত জগতের মাধ্যমে, অদৃশ্য কিন্তু বাস্তবতায়। কিয়ামত না আসা পর্যন্ত এখানে চলতে থাকবে অনন্তহীন এক প্রতীক্ষা, যেখানে বিজ্ঞান শুধু দেহের ধ্বংসাবশেষ ব্যাখ্যা করে। সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, কিন্তু এর পর আছে হিসাব, বিচার, পূর্ণজন্ম, জান্নাত কিংবা জাহান্নাম। 2014 সালে আমেরিকান এক ডাক্তার মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন বলে দাবি করেছেন। তিনি বলেন, আমি শুনতে পাচ্ছিলাম, দেখতে পাচ্ছিলাম, অথচ আমার শরীর মৃত। আমি দেখতে পাচ্ছিলাম ডাক্তাররা আমাকে সিপিআর দিচ্ছে, আর আমি একটা আলো দেখা মাত্রই ধীরে ধীরে শূন্যে উঠে যাচ্ছিলাম। অনেকের কাছেই এটা একটা হ্যালুসিনেশন মনে হলেও ইসলামী দৃষ্টিকোণ থেকে এটাই হতে পারে আত্মার ভ্রমণ, বারজাকের দরজায় পৌঁছানোর জন্য। আমরা প্রতিদিন মানুষের মৃত্যু দেখি, শোকে ডুবে যাই, কাঁদি, আবার জীবন শুরু করি। কিন্তু একবার ভাবুন, আপনার মৃত্যু হলে আপনার কি হবে? কবর, অন্ধকার, প্রশ্ন, বিচার, জান্নাত, জাহান্নাম। আপনি কি সঠিক উত্তর দিতে পারবেন? আপনার আত্মা কি জান্নাতের দিকে যাচ্ছে নাকি শাস্তির দিকে যাচ্ছে? আপনি কিভাবে নিজের মৃত্যুর পরে জীবনকে প্রস্তুত করছেন? আপনার মতামত আমাদের জানাতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।